নমস্কার। আজকের এই ইঁদুর দৌড়ের যুগে আমরা সবাই শুধু ফলের পিছনে ছুটছি। রেজাল্ট ভালো হবে তো, প্রমোশন পাবো তো, ব্যবসা কি সফল হবে, এই কি হবে আর কি পাবো, এই দুশ্চিন্তায় আমাদের বর্তমানে শান্তি কেড়ে নিচ্ছে। কিন্তু আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রে রণক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক সমাধান দিয়েছিলেন যা আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যায় কাজে লাগে। স্বাগত জানাই আমার পডকাস্টের প্রথম পর্বে। আমি রুমকি। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার সেই কালজয়ী শ্লোক নিয়ে, যা আমাদের কর্মের সংজ্ঞা বদলে দেয়। গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি। সহজ বাংলায় এর অর্থ হলো, তোমার অধিকার কেবল কাজ করার ওপর, ফলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলের আশায় কাজ করো না, আবার কাজ করাও ত্যাগ করো না। অনেকেই ভাবেন ফলের আশা না করলে কি কাজ করা যায়? আসলে শ্রীকৃষ্ণ আমাদের মানসিকতা বদলাতে বলেছেন। তিনি বলছেন, আপনি যখন শুধু ফলের কথা ভাবেন, যেমন পরীক্ষায় ফার্স্ট হওয়া, তখন আপনার মনোযোগ বইয়ের পাতা থেকে সরে গিয়ে পুরস্কারের দিকে চলে যায়। ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং দুশ্চিন্তা তৈরি হয়। কিন্তু আপনি যখন কেবল কাজের আনন্দ বা শেখার জন্য কাজ করেন, তখন ফলের চিন্তা আপনাকে দুশ্চিন্তায় ফেলে না। আসুন একটু বর্তমান জীবনের সাথে মিলিয়ে দেখি। ধরুন আপনি অফিসে একটি বড় প্রেজেন্টেশন দিচ্ছেন, যেখানে পরিস্থিতি এক। আপনি ভাবছেন বসের ভালো লাগবে তো, স্যালারি বাড়বে তো। এতে ফলাফলের চিন্তা বেড়ে যায়। ফলাফল, আপনার হাত কাঁপবে, ঘাম হবে, আপনি নার্ভাস হয়ে যাবেন। আবার পরিস্থিতি 2, আপনি ভাবছেন আমার প্রেজেন্টেশন যেন আমি ঠিকমতো সবার সামনে তুলে ধরি। এতে কর্মের চিন্তা থাকবে। ফলাফল, আপনি আত্মবিশ্বাসী থাকবেন এবং আপনার কাজটা সেরা হবে। গবেষণা বলেছে, যারা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার বা প্রসেসের উপর গুরুত্ব দেয়, তাদের সাফল্যের হার অনেক বেশি। শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন যে ফলাফলের চাবিকাঠি আপনার হাতে নেই, ওটা সময়ের উপর ছেড়ে দিন। আপনার হাতে আছে কেবল আপনার আজকের পরিশ্রম। এই শ্লোকের শেষ অংশে একটি অদ্ভুত কথা বলা হয়েছে, মাতে সঙ্গহস্ত কর্মণি, অর্থাৎ ফলের আশা নেই বলে আবার অলস হয়ে বসে থেকো না। অনেকে মনে করেন ফল তো আমার হাতে নেই, তাহলে খেটে লাভ কি? কৃষ্ণ বলেছেন, না, কাজ করাই আপনার ধর্ম। কাজ ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। ফলের মোহ ত্যাগ করা মানেই হলো নিজেকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে পূর্ণ শক্তিতে কাজে ঝাঁপিয়ে পড়া। আজকের পর্বের শেষে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আগামীকাল যখন কোনো কাজ শুরু করবেন, সেটা রান্না হোক বা অফিসের কোনো ফাইল রেডি করা, একবার ভাবুন তো আপনি কি ফলের জন্য করছেন নাকি নিজের শ্রেষ্ঠটা দেওয়ার জন্য। দেখবেন মনটা অনেক হালকা হয়ে গেছে। কেমন লাগলো গীতার এই শিক্ষার আধুনিক ব্যাখ্যা? কমেন্ট করে বা মেসেজ করে জানান। আপনার জীবনের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। পরের পর্বে আমরা আসব আরও একটি জীবনমুখী সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্মে অবিচল থাকুন। জয় শ্রীকৃষ্ণ।